কি হয়েছে, কাঁদছো কেন? আমি আসবো, আসবো আম্মা। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছে তোমরা সব? আশা করি সবাই খুব ভালো হয়ে আছে, আর আমরা খুব ভালো আছি। তো সকালবেলা আমি ওই তো বাসন মাজছিলাম, আর সোনা তখন ঘুমাচ্ছিল, কিন্তু হঠাৎ দেখি সোনা ঘুম থেকে উঠে কাঁদছে। তারপরে গেলাম, কি ওই নিয়ে আসলাম, একটু কান্নাকাটি করলো, তারপর ওখানে নিয়ে বসিয়ে রাখলাম। তারপর ও ঠাম্মার সাথে বসে বসে গল্প করছিল, কি নিয়ে যেন। ওই তো ওখানে বেশ এখন বসে আছে আর কি, আমি কাজ করছিলাম। তাড়াতাড়ি উঠে গেছিলো, তাই ভাবলাম একটুখানি পড়তে বসিয়েছিলাম। আর ওনার ওখানে গান চলছে, মানে পড়াশোনা বাদে সব চলছে। আমি একটা বলছি, ও আরেকটা বলছে। আর এখানেই ছান করা হয়ে গেছিলো, ছান করিয়ে নিয়ে আসলাম, স্কুল যাবে। আর এখানেই তো আমি রেডি করিয়ে দিচ্ছিলাম। তখন আমি যখন রেডি করাচ্ছিলাম, তখন একটা দাদা এসেছিলো, এমনি একটা অন্য কারণে এসেছিলো। এবার উনি কথা বলতে বলতে ফোনটা দেখেছে, ফোনটা দেখে বলছি, এ মা, তুমি কি ফোনে ভিডিও চালিয়ে রেখেছো? আমি বললাম হ্যাঁ। বলে, কেন ফোনে ভিডিও চালিয়ে রেখেছো? কী বললো ওনাকে? আমি বলি, কি এমনি ভিডিও চালিয়ে রেখেছি। তারপর তো আমি সোনাকে স্কুলে দিয়ে আসলাম। স্কুলে দিয়ে এসে বিছানার উপর এক কারে জিনিসপত্র রাখা ছিল, তখন আমি বিছানা গুছাচ্ছিলাম। তারপর আমি দুপুরে রান্না বসিয়ে দিয়েছিলাম। আমি আমাদের জন্য লোটো মাছ করেছিলাম, আর সোনার জন্য করেছিলাম রুই মাছ। যেহেতু লোটো মাছটা একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে, আর ও সোনা তো ঝাল খেতে পারবে না, ওর জন্য আলাদা করি। তা না হলে অন্য দিন একসাথেই করি। লোটো মাছ যেহেতু ঝাল হবে, ওই জন্য ওটা আজকে আলাদা করেছি। তো এই আমি রান্নাগুলো করছিলাম দুপুরে। ধরলি কেন আমাকে এসে? চলে চলে চলে। সারা রাস্তাও এইভাবেই আসে, এখানে দাঁড়াবে, ওখানে দাঁড়াবে। এখানটা পাতা দেখেছে, পাতা দেখে ওরকম করছে। ভয় পেয়েছিলি? থুতু দিলি বুকে? লাগলো। কোথা থেকে শিখলি কথা? এই যে শুনতে থেকে শুনতে যেরকম বলে সেরকম আমি বলি। এই কথা বলি? কালকে বললে একটু বসো। এই দেখো, পাগল পাগল পাগল। তুমি তো পাগল, তো তুমি কি পাগল? তারপর এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিল। এই তো ঘুম থেকে উঠে এই যে এখন বলছে বাইরে যাবে। তারপর ওর ঠাম্মার সাথে ও বাইরে গেল। বলছি, স্কুলটা কাদের, কেন রেখেছে, মানে হাজারটা প্রশ্ন ওর। এই যে ওর ঠাম্মার সাথে ও তখন বাড়ি যাচ্ছিল। আমিও ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে আমি আমার দিদির সাথে কথা বলছিলাম, তখন দিদি বললো যে ওরা পিঠা বানাচ্ছে। তো আমিও ভাবলাম যে আমিও বানাই, শুনে আমারও বেশ খেতে ইচ্ছে করছিল। তারপর আমিও মানে বানাতে রান্না করে চলে গেলাম। তারপর যা যা লাগে তাই করছিলাম আর কি। আমি কখনো এই পিঠাটা আগে বানাইনি, আমি ভয় পাচ্ছিলাম হবে কি হবে না, সেদিন যেহেতু প্রথমবার। দিয়ে দিচ্ছিলাম সব কিছু যা যা লাগে। ও ঠাম্মা বলছে, কী বানাবে? আমি বলছি, দেখি একটা জিনিস বানাবো, হয় কি না। বলে, বলো, আমি দেখি আমি পারি কি না। আমি বলি, না না, আমি চেষ্টা করে দেখি হয় কি না। তারপর তার জন্য রেডি করে দিচ্ছিলাম। এই তো আমি সব কিছু দিয়ে এবার প্রেশারে চড়িয়ে দিয়েছি।
এই তো দেখতে থাকো কী কী বানাই, কীভাবে করি। আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম আমি কীভাবে করবো। এই যে রেডি, আমি যেটা বানাতে চাইলাম এই যে রেডি হয়ে গেছে। চামচ দিয়ে তো করে দিয়েছিলাম, ওটা রেডি হয়ে গেছে। ও ঠাকুমা আমাকে করে দিয়েছে। এটাকে বলে পাক্কন পিঠা। এইখানে কি বলে জানি না, আমরা দেশে পাক্কন পিঠাই বলি। গ্যাসটা কমিয়ে দিই। এখানে তেলটা অনেকটাই গরম হয়ে গেছে, যার কারণে আমার প্রথম পিঠাটা একেবারে পুড়ে ছাই হয়ে গেছে। তারপরের পিঠাগুলো আমার খুব সুন্দর হয়েছিল, মানে বেশ ফুলেছে, দাগ লাগেনি, বেশ ভালো হয়েছিল। এই দেখতে পাচ্ছ, এই যে এটা তো পুরো একবার ছাই ফুলছে ফুলছে, ওটা প্রথমবার ফুলছে ফুলেছে ফুলেছে। मेरा पिठा कंप्लीट है कंप्लीट। তারপরে তো রাতের খাওয়া দাওয়া করার জন্য বসছিলাম ওখানে, আর সোনাকেও বলছিলাম যে বস। এই তো তোমাদের যদি আমাদের ব্লগ ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, ঠিক আছে? দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।